আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের একটা দিনও চলে না। অনেক তো মাছের ঝোল মাছের ঝাল খেলে, চলো আজকে মাছ দিয়ে অন্যরকম কিছু বানিয়ে দেখা যায়। বাজার থেকে একদম ফ্রেশ ফলই মাছ নিয়ে এসেছিলাম। অনেকে আছো কাটার জন্য এই মাছ খেতে পারো না, তাদেরকে বলছি তোমাদের আর টেনশন নেই। কথা দিচ্ছি খাওয়ার সময় এক টুকরো ছোট কাটাও তোমার মুখে পড়বে। প্রথমে মাছটার মাথার অংশটা কেটে ফেলে দিয়ে একটা শিলনোড়ার উপরে নিয়ে এবার যার যত এক্স এর প্রতি রাগ আছে সেই রাগ মেটানোর জন্য গায়ে যত জোর আছে নোড়া দিয়ে মাছের গায়ে গুঁতো মেরে মেরে ছাল থেকে মাংসগুলোকে আলাদা করে নাও। মাছের ছালটাকে কিন্তু আবার ফেলে দিও না, ওটা পরে কাজে লাগবে। এবার মাছের মাংসের মধ্যে বড় বড় যে কাটাগুলো ছিল সেগুলো বেছে ফেলে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নাও। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাতা কুচি আর সামান্য সর্ষের তেল দিয়ে ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নাও। মাছের ছালটাকে আবার ফেলে দাওনি তো? এবার কিন্তু ওটার কাজ ছালের গায়ে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখা যে মাছটা রেখেছিলে ওটাকে দিয়ে দাও। মাছগুলো দেওয়ার কিন্তু আবার একটা কায়দা আছে। ছালের এক পাশে মাছগুলোকে দিয়ে আর এক পাশ দিয়ে ভালো করে ধামাচাপা দিয়ে দাও। কি দেখে মনে হচ্ছে না যেমনকার মাছ তেমন হয়ে গেল? এবার আর কি, প্যানটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দাও সামান্য পরিমাণ বাটার বা সাদা তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নাও। ব্যাস রেডি দারুণ স্বাদের ফিশ ফ্রাই। বাচ্চা থেকে বুড়ো সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। এবার যদি পারো প্লেটটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে মাছগুলোকে সাজিয়ে নাও। তারপর মাছগুলোকে সসে ড্যাপ করে মুখে দিয়েই বলো জাস্ট ফাটাফাটি।